আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো রাজশাহীর বিখ্যাত মাংস দিয়ে আলুঘাটির রেসিপি। এটি খেতে খুবই মজা এবং দুর্দান্ত সুস্বাদু। এই রেসিপিটি আপনারা বাসায় বানিয়ে খেতে পারবেন। রাজশাহীতে যে কোনো অনুষ্ঠানে এই রেসিপিটি বানিয়ে সবাই খায়। প্রথমে আমি কয়েক পিস সিদ্ধ আলু এবং চামড়ি তেল সহকারে মুরগির মাংস নিয়েছি। চুলা জ্বালিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটি গরম হলে দিয়ে দিলাম 2 থেকে 3টি তেজপাতা, 5-6টি সাদা এলাচ, 5-6টি দারচিনি, কিছু পেঁয়াজ কুচি। সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলো নেড়েচেড়ে দিব। পেঁয়াজের কালার ব্রাউন আসলে তারপরে বাকি মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম কয়েক পিস গোলমরিচ। দেখুন আমার পেঁয়াজের কালারটা ব্রাউন হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব বাকি মশলাগুলো। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, দিব কিছু আগে থেকে চিড়ে রাখা কাঁচামরিচ এবং গোটা রসুন দিয়ে ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিব। মশলাটা যাতে ভালোভাবে কষানো হয় তাই পানিটা দিয়ে দিলাম। এখন পানি শুকিয়ে মশলার উপর থেকে যখন তেল ভাসবে তখন আমি দিয়ে দিব আমার আগে থেকে ধুয়ে বেছে পরিষ্কার করে রাখা মাংস। এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। এখানে আমি মুরগির মাংস নিয়েছি, আপনারা যে কোনো মাংস ব্যবহার করতে পারেন, খাসি, গরু, মহিষ, যার যেটা বাসায় থাকবে সে সেটাই ব্যবহার করবেন। এখন আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। মাংস থেকে যে পানি বের হবে সেটা একদম শুকিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আমি কোনো ধরনের পানি দেইনি। এখন কষানোর পরে যখন কষানো হয়ে যাবে তখন আমি পানি ব্যবহার করব। আপনারা এইভাবে মাংস কষিয়ে নেবেন। যে কোনো মাংস দিয়ে আলুঘাটি খেতে খুবই মজা লাগে, তবে আমার এখানে আলুর থেকে মাংসের পরিমাণটা একটু বেশি হয়েছে। আপনারা যে যার মেজারমেন্ট অনুযায়ী নেবেন। দেখুন ভালোভাবে কষিয়ে এখন আমি আগে থেকে সিদ্ধ আলু ছেনে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মাংস আর আলু আবার কিছুক্ষণ কষিয়ে নিব। আজকে দুপুরবেলা আমাদের খাবার হবে আলুঘাটি। এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যতটুকু আমার দরকার। তবে যখনই আপনি তরকারিতে আলু দিয়ে দিবেন, পানি বেশি হলেও কিছুক্ষণ জাল হওয়ার পরে সব পানি আলু টেনে নেবে। দেখুন কিছুক্ষণ পরে আমার তরকারির কালারটা অনেক সুন্দর এসেছে। কিছুক্ষণ এভাবে ফুটলে
এখন আমি আগে থেকে ভেজে রাখা সাদা এলাচ এবং জিরে গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এখন আমি তরকারিটি নামিয়ে নিব। আমার আলু ঘাটি রেডি হয়ে গেছে। দেখুন, এখন আমি বাটিতে ঢেলে নিচ্ছি আমার আলু ঘাটির তরকারি। আমার এক বাটিতে আটছে না, আমি আরেকটি বাটিতে ঢেলে নিয়েছি। তবে দেখুন কত সুন্দর হয়েছে আমার আলু ঘাটির তরকারি। এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন।